খেলা জমে গেছে। সনাতনী হিন্দুদের কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। বঙ্গ বিজেপি এদের পাল্লায় পড়ে যে নাচছিলেন জয় শ্রীরাম আর এই জয় 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 সনাতনী, এই সমস্ত চক্করে পড়ে বিপদ ঘন্টা বাজিয়ে দিয়েছেন। যে দুর্দশার মধ্যে দিয়ে আসামের বাঙালিরা একদিন গেছিল, সেই দিন আগত। গল্পের গরু গাছে তুলে লাভ নেই, গল্পের গরু গাছে উঠে গেছে, এখন গাছ থেকে নামবে। আমরা বারবার বলে যাচ্ছিলাম এসআইআর এ কিছু একটা গন্ডগোল আছে, এবং এই যে শুভেন্দু, শান্তনু ঠাকুর, মজুমদার কি মন্ত্রী হয়ে আছে, কি প্রেসিডেন্ট ছিল, এই সমস্ত প্রত্যেকটি লোক আপনাদের যে মিথ্যে কথা বলছিল এসআইআর নিয়ে, সেটা এখন একদম প্রমাণ হয়ে গেল। শোনাবো আমি আপনাদের। এখন নির্বাচন কমিশন বলছে 2002, 2003 বা 2004, এই 2002, 3, 4-এর কোনোটাতে যদি আপনাদের যদি কোনো নাম না থাকে ইলেকটোরাল রোলে, তাহলে আপনাদের নাম যদি না থাকে, আপনাদের মা বাবারও যদি নাম না থাকে, তাহলে আপনাকে লাইন দিতে হবে ইলেকশন কমিশনের ওখানে, ইআরওর ওখানে, এবং হিয়ারিং হবে। হিয়ারিং শুনেছেন তো? হিয়ারিং আসামে হয়েছিল, এনআরসিতে হিয়ারিং। খেলা জমে গেছে, খেলা পুরোপুরি জমে গেছে। হিয়ারিং হবে, পরিষ্কার জানিয়ে দিয়েছে জ্ঞানেশ কুমার। হিয়ারিং হবে এবং সেখানে গিয়ে আপনাকে লিঙ্ক ডকুমেন্ট জমা দিতে হবে। লিঙ্ক ডকুমেন্ট। এতদিন ধরে যে আমি চেঁচামেচি করছি, আমি বারবার বলছিলাম যে বাঙালিদের আজকে ধ্বংসের মুখে ঠেলে দেওয়া হচ্ছে। বাংলায় বলছিলাম, আপনাদের কানে ঢোকে নেই আপনাদের কানে। এখন জ্ঞানেশ কুমার বলে দিচ্ছে, আপনারা ভারতীয় জঞ্জাল পার্টির জঞ্জাল যেগুলো এখানে পশ্চিমবঙ্গে বসে আছে, তাদের উপরে আপনাদের যাদের মহা অগাধ বিশ্বাস যে সনাতনী হিন্দুদের কিচ্ছু হবে না, আপনার কিচ্ছু হবে না, এই বিশ্বাস নিয়ে থাকুন। এখন সময় আগত। এখন আপনাকে 2002, 3, 4-এর ডকুমেন্ট দেখাতে না পারলে আপনাকে লাইন দিতে হবে, প্রমাণ করতে হবে আপনার মা বাবা কোথায় ছিল সেটাও দেখাতে হবে। কেন আপনাদের নাম ছিল না ইলেকটোরাল রোলে, আর আপনাকে গিয়ে ইলেকশন কমিশনে লাইন দিতে হবে। চলুন আরেকবার শুনিয়ে দিচ্ছি আপনাদের, আরেকবার শুনিয়ে দিচ্ছি। বৈঠক থেকে স্পষ্ট জানানো হলো, তথ্য না থাকলে ভোটারকে নোটিশ পাঠাবে ইআরও। তথ্য নিয়ে জমা দিতে হবে ইআরও কে, এরপর ইআরওর কাছে হিয়ারিং হবে, ইলেকশন রেজিস্ট্রেশন অফিসারের কাছে হিয়ারিং হবে, এবং দাবির সপক্ষে জমা করতে হবে নথি ইআরওর কাছে, এবং সেখানে হিয়ারিং হবে, এমনটাই জানাচ্ছে ইলেকশন কমিশন। जिन लोगों की मैचिंग या लिंकिंग 2003 या 2 या 4 से नहीं हो पाई है, उनको ईआरओ नोटिस जारी करेंगे। नोटिस के बाद हियरिंग होगी, और हियरिंग में जो भी इंडिकेटिव डॉक्यूमेंट्स हैं उनको चेकिंग किया जाएगा, और ईआरओ ये भी उनसे पूछेगा कि 2003 में आप कहाँ थे, या आपके माताजी पिताजी कहाँ थे, जिससे अगर लिंकिंग नहीं भी हो पाई है तो वो भी कर पाए। ইলেকশন কমিশনের যাদের কথায় নাচছিলেন এই রিপাবলিক বাংলা, ফিপাবলিক বাংলা, যাদের কথায় নাচছিলেন এবিপি আনন্দ, যাদের কথায় নাচছিলেন শুভেন্দু অধিকারী, শান্তনু ঠাকুর, আরেকটা কি কবিয়াল আছে অসীম সরকার, কি মজুমদার, এই যে বিজেপির জগন্নাথ সরকার, এই যে বিজেপির লাইন দিয়ে বঙ্গ বিজেপি, হ্যাঁ এরা নামে বাঙালি, এদের পাল্লায় পড়ে যে নাচছিলেন, ফলাফল আপনার চোখের সামনে ফলাফল। ইলেকশন কমিশন এখন আপনাকে প্রেস কনফারেন্স করে বলছে 2002, 3, 4-এর যদি আপনার যদি নথি না থাকে, তাহলে ইলেকশন কমিশন আপনাকে নোটিশ পাঠাবে। কিসের নোটিশ ভাই? আপনারা কি এখানে ভোটার লিস্টের নাম উঠাবেন, নাকি আপনারা নাগরিকত্ব যাচাই করছেন? কি ঘটনাটা কোথায়? এত সময় এতদিন ধরে আমরা বলে আসছি যে দেয়ার ইজ সামথিং সিরিয়াসলি রং, মাথায় ঢোকেনি বাঙালিদের। জয় শ্রীরাম আর এই জয় 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 সনাতনী, এই সমস্ত চক্করে পড়ে বিপদ ঘন্টা বাজিয়ে দিয়েছেন। ইলেকশন কমিশন আপনাকে নোটিশ পাঠাবে। নোটিশ যদি 2002, 3, 4-এর যদি আপনার নাম না থাকে, আপনার মা বাবা কোথায় ছিল তখন সেটা জিজ্ঞেস করা হবে।
আপনার মা বাবার নাম যদি না থাকে তাহলে আপনাকে হিয়ারিংয়ে ডাকা হবে। হিয়ারিংয়ে ডাকা হবে। কে ডাকবে? ইআরও, ইলেকশন রেজিস্ট্রেশন অফিসার। সে আপনাকে হিয়ারিংয়ে ডাকবে এবং হিয়ারিংয়ে আপনাকে তথ্য প্রমাণ কাগজ নিয়ে যেতে হবে। তথ্য প্রমাণ কাগজ নিয়ে যেতে হবে এবং সেখানে গিয়ে দাঁড়িয়ে লাইন দিয়ে আপনাকে তাদেরকে স্যাটিসফাই করতে হবে। একবারে স্যাটিসফাই না হলে আবার যেতে হবে, এরপরে আবার যেতে হবে, আবার যেতে হবে। যে দুর্দশার মধ্যে দিয়ে আসামের বাঙালিরা একদিন গেছিল, সেই দিন আগত। আমি আনন্দিত। দেখুন, আমার চেহারার ফেসিয়াল চেঞ্জ হয়ে গেছে এই জিনিসটা শুনে। আমি অনেক আগে বলেছিলাম আমি পশ্চিমবাংলার বুকে আমি এটা দেখতে চাই এবং এটা আগত, সময় আগত। আমি লাস্ট 2-3 দিন থেকে বলছি, এখন সময় আগত। যারা বলছে সনাতনীদের কিচ্ছু হবে না, আর এই সমস্ত গল্প দিয়ে লাভ নেই। গল্পের গরু গাছে তুলে লাভ নেই। গল্পের গরু গাছে উঠে গেছে, এখন গাছ থেকে নামবে। গল্পের গরু এখন গাছ থেকে নামবে, গাছে উঠে দিয়েছেন আপনারা। জয় শ্রীরাম করে গাছে উঠে দিয়েছেন গল্পের গরুকে। গল্পের গরু এখন গাছ থেকে ধপাস করে নামবে। আর 1 থেকে 2 মাস এই প্রক্রিয়া শেষ হবে, আর নোটিশ আসা শুরু হবে। আর আপনি কাগজপত্র খুঁজবেন, হাতড়াবেন চারদিকে আর দৌড়াবেন। চলুন, আপনাদের সবাইকে নতুন ভারতে স্বাগতম, সবাইকে অযোধ্যায় স্বাগতম। রামের মূর্তি বসে গেছে ওখানে, রাম মন্দির হয়ে গেছে। আর কি চাই আমাদের সনাতনীদের? ফার্স্ট ক্লাস। চলুন, জয় বাংলা। দারুণ দারুণ খবর আপনাদের।